আপনি যদি জীবনে ভালো কিছু চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতেই হবে। সামান্য একটু প্রশংসা পাওয়ার জন্য এই যে যারা আমরা হাউসওয়াইফ আছে তাদেরকে সারাটা দিন কতটা খাটাখাটনি করতে হয়, রান্নাবান্না করতে হয়, তাই না? তারপরে এই যে খাবার সময় কেউ না রান্নার প্রশংসা করে না, তাদের মুখ ব্যথা করে, তাদের হাত ব্যথা করে, তাদের কলজা ফাইটটা চিরা যায় যখন এই রান্নার প্রশংসা করার সময় আসে। আসলে রান্না যেমনই হোক না কেন একটু প্রশংসা করলে তো আমাদের ভালোই লাগে, তাই না? এই জিনিসটাই আসলে হাজব্যান্ডরা বুঝতে চায় না, পরিবারের লোকজন বুঝতে চায় না। তাদের প্রতিদিন আমরা রান্না করে খাওয়াই বলে তারা মনে করে কি যে এইটাই তো হেগের কাম, এগের আর কাম কি, এই কাম, আর এছাড়া আর এগের কোনো যোগ্যতা নাই। তারা মনে করে যে এছাড়া আমাকে জীবনে আর কোনো যোগ্যতা নেই। আর আমি মনে করি কি জানেন, একজন মহিলা মানুষ, একজন মেয়ে মানুষ যদি সে সারাদিন রান্না বান্না সংসার সমস্ত কাজ করতে পারে তাহলে তার ভিতর সব ক্যাপাবিলিটি আছে। সে বাইরে যাইও একটা ভালো চাকরি করে সে ভালো অ্যামাউন্টের একটা টাকা রোজগার করতে পারবে, কারণ সে তো আর অলস না, তার তো চাইর হাত পা বইসা নাই, অকেজও হইয়া নাই, তার তো সেগুলা কাজকর্ম করতেছে নাকি, সেগুলো তো সে চালু রাখতেছে। আর ব্রেন, অবশ্যই কিন্তু ব্রেনও আমাদের খরচ করতে হয়, তাই না? রান্নাবান্না করার জন্য কতটুকু হলুদ, কতটুকু লবণ, সেগুলো কিন্তু আমাদের পরিমাণ মতো ব্রেন খাটাইয়ে দিতে হয়। আর যারা তোমরা মনে করো যে রান্নাবান্না করা অনেক ইজি, তাহলে যারা রান্না করতে পারে না তাদের কাছে জিজ্ঞেস করে দেখ। আর সবচেয়ে বড় তোমাদের কাছে আজকে একটা গল্প বলি। এই যে যারা বলেন না যে রান্নাবান্না অনেক ইজি, আমার একজন পিসি ছিল, সে সারা জীবনে বিবাহ করে নাই, সে একা সিঙ্গেলই সবসময় ছিল, কিন্তু সে কোনো দিনও রান্না করতে পারে না, তার ভিতরে রান্নার কোনো গুণই ছিল না। সে পারতো কি জানো, শুধু আলু ভর্তা ভাত আর হচ্ছে নুডলস সেদ্ধ করে খাইতে। সারা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে 80-90 বছর, তাও সে ভাত রান্নাটা শিখতে পারে না। কেন জানেন? তার ভিতর সেই ধৈর্য, সেই ক্যাপাবিলিটিই ছিল না। যারা মনে করেন যে অনেক রান্নাবান্না ইজি না, তারা এই গল্পটা শুনে শিক্ষা নেয় যে রান্নাবান্না অতটাও ইজি না, সবাই কিন্তু পারে না। হাতে গোনা কয়েকজনেই কিন্তু রান্নাবান্না, সবাই সবাই রান্না করতে পারে, কিন্তু ওই রান্না, সেই রান্না, মজার রান্না, ভালো করে রান্না, ভালোবেসে রান্না, সেগুলো কিন্তু সবাই পারে না। আমার পিসি তো কুকিংয়ের অনেক বই পড়তে দেখতাম, অনেক বই পড়তে দেখতাম, যে এত এত বই পড়তো। আবার এসে জিজ্ঞেস করতো কি ভাত কীভাবে হয়, ভাত যে হইছে সেইটা কীভাবে বুঝবো, ভাত কীভাবে বসাবো, তারা ডিটেলস বলে দেওয়ার পর সে কখনো ভাত রান্না করতে পারে না। তো যাই হোক, এখন তো অনেক আধুনিক জিনিসপত্র চলে আসে, এটা অবশ্য আমার ছোটোবেলার কাহিনী বললাম। আর এখন তো অনেক আধুনিক জিনিসপত্র চলে এসে, রাইস কুকারে বাদ দিলে হয়ে যায়। আমি তাদের বাসায় অনেক বাড়ি গেছি, অনেক বাড়ি ছিলাম, তার সাথে অনেক বাড়ি সময় কাটাইছি, কিন্তু সে না রান্নাই করতে পারতো না। প্রতিদিন আমাকে দুপুরবেলা সন্ধ্যার সময় নিয়ে যেত এই বাইরে হোটেল আছে পাশে, বাসার পাশে হোটেল ছিল, ওই হোটেলে খাবার খাওয়াতে নিয়ে যেত। ভাত তরকারি যা লাগতো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে আসতাম, আর আমাকে দিয়ে রান্না করাইতো। আমিও যে টুকটাক যা রান্না পারতাম সেদ্ধ মেদ্ধ, আমি অবশ্য ভালোই ছোটোবেলা থেকে রান্নাবান্না করতাম, কারণ আমার মা অনেক অসুস্থ থাকতো, হাঁপানির সমস্যা ছিল, কাজ বাজ তেমন বেশি একটু করতে পারতো না, তো আমাকে এই সংসারের অনেকগুলো কাজ করতে হতো। যদিও এর পরবর্তীতে আমার মায়ের প্রবলেমটা ভালো হয়ে যায়, এরপরে আমার আর কখনো রান্নাবান্না করার লাগে না। কিন্তু তাই বলে কি আমি রান্নাবান্না ভুলে গেছি নাকি? না, আমি কখনোই রান্নাবান্না ভুলি নাই, আমি সব রান্নাবান্নাই আগে থেকে পারতাম। তবে রান্নার এক এক অঞ্চল ভেদে এক এক রকমের হয়, যেমন আমার শ্বশুরবাড়ি যেখানে, ওইখানে রান্নার এক ধরনের, আবার আমার বাবার বাড়ির এলাকায় রান্নাবান্নার ধরন এক রকমের, যার কারণে আমার ওইখান থেকে এখানে ধাতে আসতে একটুখানি সময় লাগছে তাদের টেস্টে খাবার বানাতে। তো যাই হোক, এরকমই কিন্তু মেয়েদের জীবন, যেখানেই যান না কেন রান্নাবান্না করতে হবে। আমার জীবন তো এরকমই, আমি কোথাও গিয়ে আমার মনে হয় না যে এক ওক্ত ভাত কখনো কারো কাছ থেকে বৈশা জায়গায় খাইতে পারি অথবা না রান্না করে খাইতে পারি। আমার সব জায়গায় গিয়ে রান্নাবান্নাই করতে হয়, এইটাই হচ্ছে আমার জীবন।